হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। প্রথমে আমি কচুরলতিগুলো নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর কড়াই সর্ষের তেল গরম করে তার মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, ফোড়নটা একটু হলে আমি তখন দিয়ে দেবো কেটে রাখা যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা দিয়ে যতক্ষণ না পেঁয়াজটা নরম হয় ততক্ষণ আমি একটু ভাজা ভাজা মতো করব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা, তখন বেটে রাখা মশলার মধ্যে ছিল হচ্ছে রসুন, সর্ষে আর একটা টমেটো আর দুটো শুকনো লঙ্কা, আর কিছু ছিল না, ব্যাস। তো ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে সামান্য একটু জল অ্যাড করে মশলাটা কষাবো, যাতে মশলাটা তলায় লেগে না যায়, তার জন্য আমি জলটা অ্যাড করেছি। তো এবার জলটা অ্যাড করে এবার যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসে আমি ততক্ষণ কষাবো। এবার মশলা থেকে তেল ছেড়ে এলে আমি তখন তাতে দিয়ে দেবো হচ্ছে সেদ্ধ করে রাখা যে কচুর লতিগুলো ছিল, তো সেইগুলো আমি দিয়ে দেবো যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, তার আগে দেবো না আমি। তো সেদ্ধ করে রাখা যে কচুর লতিগুলো ছিল সেগুলো দিয়ে এবার নাড়াচাড়া করবো। তো তোমাদের কার কার কচুর লতি খেতে ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। তো আমাদের বাড়িতে শুধু আমি একাই খাই, আর তো কেউ খায় না, তো তার জন্য আমার জন্যই বানাচ্ছি। আমার খুবই প্রিয় এই কচুর লতি বলো, কচুর শাক বলো, খুব ভালোবাসি খেতে। তো যাই হোক, তো এবার নাড়াচাড়া করে এবার ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার সামান্য একটু জল অ্যাড করেছি, বড্ড শুকনো হয়ে গেছিলো, তো তার জন্য একটু নাড়াচাড়া করে একটু সামান্য জল অ্যাড করে ঢেকে দিয়েছিলাম। ঢেকে কচুরলতিটা আরেকটু নরম হওয়ার জন্য দিয়েছিলাম, খানিকক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, বেশিক্ষণের জন্য না। তারপর ঢাকনা খুলে নুনটা চেক করে সামান্য একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো অসম্ভব সুন্দর হয়েছিল খেতে। আজকে দুপুরের খাবারটা আমার জাস্ট জমে গেছিলো, মানে কি বলবো, খুবই ভালো হয়েছিল খেতে। তো তোমরাও কি আমার মতো এইভাবেই বানাও? আমি যেরকম প্রসেসে বানালাম এরকম করেই বানাও না অন্যরকম বানাও? আমাকে কমেন্ট করে জানিও তো। আর তোমাদের কার কার এই কচুরলতি খেতে ভালো লাগে আমাকে সেটাও কমেন্ট করে জানিও। তো এই দেখো আমি ভাত নিয়ে বসে পড়েছি, ভাত আর কচুরলতি নিয়ে বসে পড়েছি। তো আজকে আর আমি কিচ্ছু নিইনি, আরও রান্না হয়েছিল কিন্তু আমি কিছু নিইনি। আমার মানে যেটা আমার সবচেয়ে প্রিয় সেই খাবারটা নিয়ে বসে পড়েছি। তো এটা দিয়ে আমি আজকে ভাত খেয়েছি, খুব সুন্দর লাগছিলো খেতে, মানে জাস্ট মানে কি বলবো, অসাধারণ খেতে হয়েছিল। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। রান্নার ভিডিওগুলো বলো বা ভিডিওগুলো বলো কেমন লাগছে, তো আমাকে সেটাও কমেন্ট করে জানিও। তো আমার রিয়াকশান দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো খাবারটা কত সুন্দর হয়েছিল। তো তোমরা একবার বাড়িতে কিন্তু বানিয়ে দেখতে পারো। তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর কচুরলতিটা বানিয়ে বলো কেমন হয়েছে খেতে। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।